আজকে আমরা নোবেল লেকচার থেকে ইম্পর্টেন্ট এসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা একবার ভালো করে পড়বে, একটু টাফ আছে বাট ভালো করে বুঝিয়ে পড়বে, তাহলে বুঝতে পারবে। তারপরে এসিকিউগুলো সলভ করবে। তো ফার্স্ট কোশ্চেন, হোয়েন ওয়াজ মাদার টেরেজা বর্ন? মাদার টেরেজা কখন জন্মগ্রহণ করেছিলেন? মাদার টেরেজা ওয়াজ বর্ন অন অগাস্ট 26, 1910। 1910 অগাস্টের 26 তারিখে মাদার টেরেজা জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ মাদার টেরেজা? মাদার টেরেজার আসল নাম কি? দ্য ফুল নেম অফ মাদার টেরেজা, বা কোশ্চেনটা এভাবে আসতে পারে, দ্য ফুল নেম অফ মাদার টেরেজা। তাহলে ফুল নেম অফ মাদার টেরেজা ওয়াজ অ্যাঞ্জেল গঞ্জা ভুয়াজিউ। হুইচ প্লেস ডিড মাদার টেরেজা অরিজিনালি বিলং টু? মাদার টেরেজা কোন জায়গার মানুষ ছিল মূলত? মাদার টেরেজা অরিজিনালি বিলং টু দ্য স্কোপেজ ইন ম্যাসিডোনিয়া। তাহলে ম্যাসিডোনিয়া স্কোপেজে অরিজিনালি মানুষ ছিল মাদার টেরেজা। নেক্সট কোশ্চেন, অ্যাট হোয়াট এজ ডিড সি কাম টু ইন্ডিয়া? কত বয়সে, মানে কখন তিনি ইন্ডিয়াতে এসেছিলেন? সি কেম টু ইন্ডিয়া অ্যাট দ্য এজ অফ 18। তাহলে যখন তার 18 বছর বয়স ছিল তখন মাদার টেরেজা ইন্ডিয়াতে এসেছিলেন। ইন হুইচ ইয়ার ওয়াজ মাদার টেরেজা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ অ্যান্ড ফর হোয়াট? তাহলে মাদার টেরেজা কত সালে এবং কিসের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? মাদার টেরেজা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন দ্য ইয়ার 1979। তাহলে 1979-তে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কেন? শান্তির জন্য। ওকে, নেক্সট, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার, আমরা যখন এখানে সবাই মিলে জমায়েত হয়েছি। হোয়ার ডিড দে গ্যাদার, কোথায় তারা জমায়েত হয়েছিল? অ্যান্ড ফর হোয়াট পারপাস, এবং কী উদ্দেশ্যে জমা হয়েছিল? দ্য পিপল গ্যাদার্ড অ্যাট দ্য নোবেল পিস ডিস্ট্রিবিউশন সেরিমনি টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ দ্যাট মাদার টেরেজা রিসিভড ইন 1979। তাহলে 1979 সালে মাদার টেরেজা যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার জন্য সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে সমস্ত ধরনের মানুষ ওখানে উপস্থিত হয়েছিল। হাউ ডিড মাদার টেরেজা বিগিন হার নোবেল লেকচার? তাহলে কীভাবে মাদার টেরেজা তার নোবেল লেকচার শুরু করেছিলেন? মাদার টেরেজা বিগিন হার নোবেল লেকচার বাই থ্যাঙ্কিং গড ফর উইনিং দ্য নোবেল পিস প্রাইজ। তার নোবেল পিস প্রাইজ জয়লাভ করার জন্য সে ভগবানকে ধন্যবাদ জানিয়ে তিনি তার নোবেল লেকচার শুরু করেছিলেন। হোম ডিড মাদার টেরেজা থ্যাঙ্ক ফর বিং অ্যাওয়ার্ডেড ফর নোবেল প্রাইজ? তাহলে মাদার টেরেজা কাকে ধন্যবাদ জানিয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার জন্য? মাদার টেরেজা থ্যাঙ্ক গড ফর বিং অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তাহলে মাদার টেরেজা নোবেল পুরস্কার পাওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলেন। হোয়াট প্রেয়ার ডিড মাদার টেরেজা রেফার টু? তাহলে মাদার টেরেজা কোন প্রার্থনার কথা এখানে উল্লেখ করেছেন? হি রেফার টু দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। তাহলে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনার কথা তিনি উল্লেখ করেছেন এখানে। হোয়াট ইজ হলি কমিউনিয়ন? হলি কমিউনিয়ন বলতে কি বুঝিয়েছেন মাদার টেরেজা? হলি কমিউনিয়ন ইজ এ রিচুয়াল অবজার্ভড বাই দ্য খ্রিশ্চান কমেন্টারিং দ্য লাস্ট সাপার অফ জেসাস। তাহলে মানেটা কি? হলি কমিউনিয়ন হচ্ছে একটা মানে আচার, যেটা কিনা খ্রিস্টানরা মানে লাস্ট সাপার যে হয়, যিশুর যে লাস্ট সাপার, তার স্মৃতি পালন করার জন্য এটা পালন করে। হোয়াট ডিড মাদার টেরেজা ডু এভরি ডে আফটার লাস্ট হলি কমিউনিয়ন? তাহলে হলি কমিউনিয়নের পর মাদার টেরেজা কী করতেন? মাদার টেরেজা উড প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এভরি ডে আফটার হলি কমিউনিয়ন। তাহলে হলি কমিউনিয়নের পর মাদার টেরেজা প্রত্যেকদিন প্রার্থনা করতেন। কার প্রার্থনা করতেন? সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনা করতেন। হাউ ওয়াজ দ্য ওয়ার্ল্ড 400 to 500 ইয়ার্স এগো? তাহলে আজ থেকে 400 থেকে 500 বছর আগে পৃথিবীটা কেমন ছিল? 4 to 500 ইয়ার্স এগো দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ দ্যাট উই হ্যাভ টুডে। তাহলে আজকের দিনে আমাদের যে সমস্যাগুলো আছে, সেম সমস্যাগুলো, একই সমস্যাগুলো ছিল আজ থেকে 400 থেকে 500 বছর আগে। নেক্সট কোশ্চেন, হুজ সন ওয়াজ জেসাস খ্রিস্ট? তা যিশু খ্রিস্ট কার পুত্র ছিলেন? না, জেসাস ওয়াজ দ্য সন অফ গড, তিনি ভগবানের পুত্র ছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যখনই তিনি তার জীবনে এলেন। হু ইজ রেফার টু অ্যাজ হি? তাহলে হি বলতে এখানে কাকে উল্লেখ করেছে? ইন হুজ লাইফ ডিড হি কাম, এবং সে কার জীবনে এসেছিলেন? জেসাস খ্রিস্ট ইজ রেফার টু অ্যাজ হি, তাহলে এখানে হি বলতে জেসাস খ্রিস্টে উল্লেখ করা হয়েছে। হি কেম ইন মাদার মেরির লাইফ, তাহলে তিনি এসেছিলেন মাদার মেরির লাইফে।
হু ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস? শান্তির প্রথম দূত কে ছিল? দ্য লিটিল আনবর্ন চাইল্ড ইন দ্য ওম অফ ভার্জিন মেরিজ কাজিন এলিজাবেথ ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। তাহলে কি না, কুমারী মেরির যে খুড়তুতো বোন এলিজাবেথ, তার গর্ভে যে শিশুটি ছিল সেই শিশুটি হলো শান্তির প্রথম দূত। হু ইজ নেমড অ্যাজ দ্য প্রিন্স অফ পিস? কাকে শান্তি রাজকুমার নাম দেওয়া হয়েছিল? জেসাস খ্রিস্ট ইজ দ্য নেম অ্যাজ দ্য প্রিন্স অফ পিস। তাহলে যিশু খ্রিস্টকে এখানে শান্তি রাজকুমার নাম দেওয়া হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য গুড নিউজ অ্যান্ড বাই হুম ওয়াজ ইট বট টু দ্য ওয়ার্ল্ড? তাহলে সুখবরটি কী ছিল এবং কার মধ্যে সুখবরটি পৃথিবীতে এসেছিল? দ্য গুড নিউজ ওয়াজ দ্য দ্য মেসেজ অফ পিস। তাহলে গুড নিউজটা হলো যে শান্তির অ্যান্ড লাভ, তাহলে শান্তি এবং ভালোবাসার বার্তা, দ্যাট ওয়াজ ব্রড টু দ্য ওয়ার্ল্ড বাই জিসাস খ্রিস্ট, যেটা যিশু খ্রিস্টের মাধ্যমে পৃথিবীতে এনেছিল। হোয়াই ওয়াজ জিসাস সেন্ট টু দ্য আর্থ? যিশুকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল? জিসাস ওয়াজ সেন্ট টু দ্য আর্থ টু ব্রিং দ্য গুড নিউজ অফ পিস ফর দ্য পিপুল ইন ডিস্ট্রেস। তাহলে পৃথিবীতে যিশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল মানুষের কাছে শান্তির সুখবরটা পাঠানোর জন্য। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, ফর হুম ডিড জেসাস ডাই ফর দ্য ক্রস? মাদার টেরেজার মতে যিশু কাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন? অ্যাকর্ডিং টু দ্য মাদার টেরেজা, জেসাস খ্রিস্ট ডাইড অন দ্য ক্রস ফর এভরি ওয়ান। যিশু খ্রিস্ট সবাইয়ের জন্যই মৃত্যুবরণ করেছিলেন, ইনক্লুডিং তার মধ্যে কারা ছিল? লেপার, যারা কুষ্ঠরোগী, দ্য ম্যান অফ ডাইং অফ হাঙ্গার, অভুক্ত অবস্থায় যেসব মানুষ মারা যাচ্ছিল তাদের জন্য, অ্যাজ ওয়েল এজ দ্য নেকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিট, এবং বিবস্ত্র মানুষরা যারা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। নট অনলি ক্যালকাটা, শুধুমাত্র কলকাতাতে নয়, বাট অলসো আফ্রিকাতেও, নিউ ইয়র্কেও, লন্ডনে এবং অসলোতেও। ওকে, এদের জন্যই যীশু খ্রিস্ট কী হয়েছিল? ক্রুশে মৃত্যুবরণ করেছিল। হোয়াট ইজ দ্য গোস্পেল? গোস্পেল কি? গোস্পেল ইজ দ্য রেকর্ড অফ খ্রিস্ট লাইফ অ্যান্ড টিচিং ইন দ্য ফার্স্ট 4 বুকস অফ দ্য নিউ টেস্টামেন্ট। তাহলে গোস্পেল হলো কি? একটা প্রথম 4টি বইয়ে লেখা খ্রিস্টানদের বিভিন্ন জীবন এবং শিক্ষা দীক্ষা ওখানে লেখা আছে, হ্যাঁ, ওইটাকে বলা হয় গোস্পেল। হুম ডাজ সেন্ট জন কল্ড আ লায়ার? সেন্ট জন কাকে মিথ্যাবাদী বলেছিলেন? অ্যাকর্ডিং টু সেন্ট জন, আ পারসন হু সেজ দ্যাট। তাহলে সেন্ট জনের মত অনুযায়ী একজন ব্যক্তি যে বলে কিনা দ্যাট হি অর সি লাভস গড, সে ভগবানকে ভালোবাসে, বাট ডাজ নট লাভ হিজ নেইবার, কিন্তু সে তার প্রতিবেশীকে ভালোবাসে না, ইজ আ লায়ার, তাকে এখানে মিথ্যাবাদী বলা হয়েছিল। হুম শুড উই লাভ টু লাভ গড অ্যাজ অ্যাডভাইস বাই সেন্ট জন? তাহলে সেন্ট জনের পরামর্শ অনুযায়ী ভগবানকে ভালোবাসার জন্য আমাদের কাদেরকে ভালোবাসা উচিত? সেন্ট জন অ্যাডভাইস দ্যাট, সেন্ট জন এটা উপদেশ দিয়েছিল যে টু লাভ গড, ভগবানকে ভালোবাসতে হলে উই শুড লাভ আওয়ার নেইবার ফার্স্ট, আমাদের প্রতিবেশীকে বা বাড়ির লোককে প্রথমে ভালোবাসতে হবে। নেক্সট কোশ্চেন, আই নেভার ফরগট অ্যান অপরচুনিটি, আমি এই সুযোগ কখনো ভুলব না। হু সেড দিস, কে বলেছিল? হোয়াট অপরচুনিটি হ্যাড বিন স্পোকেন টু, কী সুযোগের কথা এখানে উল্লেখ করা হয়েছে? মাদার টেরেজা সেড দিস, তাহলে মাদার টেরেজা কথা বলেছিল। সি স্পোক অফ দ্য অপরচুনিটি হি হ্যাড ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, তাহলে সে এখানে যে সুযোগ বা সুবিধার কথা বলেছে, সুযোগটা কি না, সে একটা সুযোগ পেয়েছিল একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার, তো এই সুযোগটার কথা সে কোনোদিন ভুলবে না। হোয়াট সারপ্রাইজড মাদার টেরেজা ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে মাদার টেরেজাকে কী অবাক করেছিল? মাদার টেরেজা ওয়াজ সারপ্রাইজ টু সি আ হিউজ নাম্বার অফ ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগ ইন দ্য ওয়েস্ট। মাদার টেরেজা এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে পশ্চিমে অসংখ্য তরুণ এবং তরুণী তাদেরকে হচ্ছে ড্রাগের নেশা আসক্ত হয়ে পড়েছিল, এটা দেখে মাদার টেরেজা সারপ্রাইজড হয়ে গিয়েছিল। হুম ডিড মাদার টেরেজা ব্লেম ফর দ্য মিসফরচুন অফ দ্য চিলড্রেন অফ দ্য ওয়েস্ট, তাহলে পশ্চিমের ছেলেমেয়েদের এই যে দুর্ভাগ্যের জন্য মাদার টেরেজা কাকে দায়ী করেছিলেন? মাদার টেরেজা ব্লেম ইয়ং পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অফ দ্য চিলড্রেন অফ দ্য ওয়েস্ট ফর দ্য মিসফরচুন অফ দ্য চিলড্রেন, তাহলে এই শিশুদের দুর্ভাগ্যের জন্য মাদার টেরেজা তাদের বাড়ির লোক, ফ্যামিলির লোক এবং তাদের বাবা মাকে দোষারোপ বা দায়ী করেছিল। হোয়াট ইজ মাদার টেরেজার পয়েন্ট অফ ভিউ? হোয়াট ইজ মাদার টেরেজার পয়েন্ট অফ ভিউ?
অ্যাবাউট দ্য ড্রাগ অ্যাডিকশান অ্যামাং ইয়ং পিপুল, তাহলে তরুণদের মধ্যে যে ড্রাগের নেশার ব্যাপারে মাদার টেরেসা কী বলেছিলেন? মাদার টেরেসা ফেল দ্যাট, মাদার টেরেসা এটা অনুভব করেছিল যে ইয়ং বয়েজ অ্যান্ড দ্য গার্লস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে যেসব তরুণীরা গেট অ্যাডিক্টেড টু ড্রাগ, যারা প্রচুর পরিমাণে ড্রাগের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, বিকজ কারণ কি দেয়ার ইজ নো ওয়ান ইন দেয়ার ফ্যামিলি টু টেক কেয়ার অফ দেম, তাদের ফ্যামিলিতে কেউ নেই তাদের যত্ন নেওয়ার জন্য, অর টু অ্যাডভাইস দেম, এবং তাদের উপদেশ দেওয়ার জন্য। দেয়ার পেরেন্টস আর বিজি ইন দেয়ার ওন লিভস অ্যান্ড দ্য চিলড্রেন বিং লোনলি অ্যান্ড গেট ইনভলভ ইন ড্রাগস, এবং তাদের বাবা মা এতটাই ব্যস্ত তাদের নিজেদের জীবনে, তারা ছেলেমেয়েকে কোনো টাইম, তাদের কাছে টাইম নেই ছেলেমেয়েদের দেওয়ার জন্য, এবং ছেলেমেয়েরা একাকিত্ব বোধ করছিল, এবং তারা আস্তে আস্তে ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলো, আসক্ত হয়ে গেছিলো। হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, মাদার টেরেসার মত অনুযায়ী ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে, তাহলে বর্তমান দিনে শান্তি ধ্বংসের মূল কারণ কি? অ্যাকর্ডিং টু মাদার টেরেসা দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, তাহলে বর্তমান দিনে শান্তি ধ্বংসের যে মেন কারণটা সেটা হলো গর্ভপাত। হোয়াট ইজ দ্য ওর্স্ট ফর্ম অফ প্রভার্টি, সবচেয়ে খারাপ ধরনের যে জিনিসটা কি? দ্য ওর্স্ট ফর্ম অফ প্রভার্টি ইজ ফিলিং আনওয়ান্টেড, তাহলে সবচেয়ে খারাপ ধরনের যে মানে এটা দারিদ্রতা, সেটা হলো কি না কোনো অবাঞ্ছিত বোধ করা। ইট ইজ আ ডিরেক্ট ওয়ার, আ ডিরেক্ট কিলিং, এটা একটা প্রত্যক্ষ লড়াই এবং সরাসরি হত্যা। হু সেড দিস অ্যান্ড হোয়ার, কে বলেছিল, কোথায় বলেছিল? হোয়াট ইজ রেফার টু অ্যাজ ডিরেক্ট কিলিং, এবং এখানে ডিরেক্ট কিলিং বলতে, প্রত্যক্ষ হত্যা বলতে কী বোঝানো হয়েছে? মাদার টেরেসা সেড দিস ডিউরিং হার স্পিচ হোয়াইল রিসিভিং দ্য নোবেল পিস প্রাইজ, তাহলে মাদার টেরেসা এই কথা বলেছিল যখন তিনি বক্তৃতা দিয়েছিলেন নোবেল পিস প্রাইজ নেওয়ার জন্য। অ্যাবর্শন ইজ রেফার হেয়ার অ্যাজ ডিরেক্ট কিলিং, তাহলে অ্যাবর্শন মানে এখানে গর্ভপাতকে প্রত্যক্ষ হত্যা বলেছেন তিনি। হাউ ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন, কীভাবে মাদার টেরেসা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন? মাদার টেরেসা ফট অ্যাবর্শন বাই অ্যাডপশন, তাহলে মাদার টেরেসা কী করছিলেন না দত্তক নেওয়ার মাধ্যমে অ্যাবর্শনকে মানে গর্ভপাতের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন বা লড়াই করতে চেয়েছিলেন। সি the send message to the hospitality and clinics and police station to look into the matter so that no child get destroyed as the missionaries of charity would take responsibility to the unwanted children। তিনি কী করেছিলেন না সমস্ত হসপিটাল, ক্লিনিক এবং পুলিশ স্টেশনকে বলে দিয়েছিলেন যে কোনো ছেলে যেন মানে চাইল্ড যেন কী না হয়, ডিস্ট্রয় না হয়ে যায় মিশনারি চ্যারিটিতে। ঠিক আছে, তাদের দায়িত্ব নেওয়া হবে, তাদের দায়িত্ব কারা নেবে? তাদের দায়িত্ব নেবে মিশনারি চ্যারিটির উপর শিশুদের দায়িত্ব নেবে, যেন তারা কোনো হসপিটালে বা চিকিৎসালয়ে এ বিষয়ে নজর রাখতে বলেছিলেন যেন কোনো শিশু হত্যা না করা হয়। তাদের পরিবর্তে তাদের দায়িত্ব নেবে কারা? মিশনারিজ অফ চ্যারিটির উপর দায়িত্ব নেবে তারা। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, তাহলে এটা আমাদের ক্ষেত্রে একটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো। হোয়াট ইজ দ্য ব্লেসিং রেফার টু হেয়ার, এখানে আশীর্বাদটা কী বলেছে? দ্য এবিলিটি টু কনসিভ প্রডিউস দ্য নেচার্স দ্য চাইল্ড ইজ বোন, তাহলে এখানে আমি অ্যান্সারটা আবার বলছি, টু এবিলিটি টু কনসিভ প্রডিউস অ্যান্ড নার্চার্স আ চাইল্ড ইজ আ বোন, তাহলে একটি শিশুকে গর্ভধারণ করা, তাকে জন্ম দেওয়া এবং লালন পালন করাটাই হলো সবথেকে বড় বর। অ্যাডিশনালি মাদার টেরেসা কনসিডার দ্য অপরচুনিটি, মাদার টেরেসা যে সুযোগের কথা বলেছে এখন, টু প্লেস অ্যান আনওয়ান্টেড চাইল্ড, একটা অবাঞ্ছিত শিশুকে, টু দ্য চাইল্ডলেস হোম, মানে কোনো অবাঞ্ছিত শিশুকে যদি কোনো যেসব ফ্যামিলিতে কোনো শিশু নেই তাদেরকে দেওয়া হয়, টু বি দ্য ব্লেসিং ফর দ্য চাইল্ডলেস পেরেন্ট, তাহলে ওই মানে নিঃসন্তান বাবা মার কাছে এটা একটা আশীর্বাদ বলে তিনি মনে করেছিলেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা হু আর ভেরি গ্রেট পিপুল অ্যান্ড হোয়াই, তাহলে মাদার টেরেসার মত অনুযায়ী কারা খুব মহান মানুষ এবং কেন? অ্যাকর্ডিং টু মাদার টেরেসা পোর আর ভেরি গ্রেট পিপুল, গরিবরা হলো খুব মহান মানুষ, কারণ দে ক্যান টিচ আস মেনি বিউটিফুল থিংস, তারা আমাদেরকে অনেক কিছু জিনিস শেখায়। হোয়াট ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু সাজেস্ট হোয়েন সি কমেন্টস দ্যাট
দ্য পোর পিপুল আর দ্য ভেরি গ্রেট পিপুল। মাদার টেরেজা দারিদ্র মানুষদের মহান মানে তারা যে মহান, এটার বলার মাধ্যমে কি বলতে চেয়েছেন? বাই কমেন্টিং দ্যাট পোর পিপুল আর ভেরি গ্রেট, পোর পিপুল হয় খুব মহান, গরিব মানুষও খুব মহান হয়। মাদার টেরেজা কনভিন্স হার ডিপ রেসপেক্ট, মাদার টেরেজা তাদের প্রতি শ্রদ্ধা অ্যান্ড অ্যাডমিরেশন প্রশংসা রেখে, হ্যাঁ, হু লিভ ইন এ প্রভার্টি, কথা বলেছে যারা খুব দারিদ্র্যের মধ্যে বসবাস করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য ম্যান হু ওয়াজ পিকড আপ ফ্রম দ্য ড্রেন সে টু মাদার বিফোর হি ডাইড? তাহলে যে লোকটিকে নর্দমা থেকে তোলা হয়েছিল, সে মৃত্যুর আগে মাদার টেরেজাকে কী বলেছিল? দ্য ম্যান হু ওয়াজ পিকড আপ ফ্রম দ্য ড্রেন, যাকে নর্দমা থেকে তুলে আনা হয়েছিল, টোল মাদার টেরেজা, তিনি মাদার টেরেজাকে বলেছিলেন দ্যাট কি হি হ্যাড লিভড লাইক অ্যান অ্যানিম্যাল বাট ইন দ্য স্ট্রিট, সে কিনা একটা প্রাণীর মতো বসবাস করতো এক রাস্তার উপরে বা রাস্তাতে, বাট হি ওয়াজ ড্রাইং লাইক অ্যান অ্যাঞ্জেল লাভড অ্যান্ড কেয়ার ফর, কিন্তু সে ভালোবাসা এবং যত্ন পেয়ে একজন দেবদূতের মতো মারা যাচ্ছে, এই কথাটা বলেছিল মাদার টেরেজাকে সে। আই ওয়াজ হাংরি, আই ওয়াজ নেকেড, আই ওয়াজ হোমলেস, আই ওয়াজ আনওয়ান্টেড, আমি ছিলাম ক্ষুধার্ত, আমি ছিলাম বিবস্ত, আমি ছিলাম গৃহহীন। হু সেড দিজ ওয়ার্ডস, কে এই কথাগুলো বলেছে? টু হুম, এবং কাকে বলেছে? দিজ ওয়ার্ডস ওয়ার টোল্ড বাই জেসাস খ্রিস্ট, তাহলে এই কথাগুলো বলেছে যিশু খ্রিস্ট। হি সেড দিজ ওয়ার্ড টু হিজ ডিসিপল, সে এই কথাগুলো তার শিষ্যকে বলেছিলেন। হোয়াট শুড উই ডু টু ওভারকাম অল দ্য ইভেলস, সমস্ত অশুভকে জয় করার জন্য আমাদের কি করা উচিত? টু ওভারকাম অল দ্য ইভেলস উই নিড টু গেট ইউনাইটেড ইন আওয়ার ফ্যামিলি, সমস্ত অশুভকে জয় করার জন্য আমাদের উচিত ফ্যামিলিতে সবাই একত্রিত হতে, লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসতে, অ্যান্ড ফিল দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড জয় অফ দ্য প্রেজেন্স অফ ইচ আদার অ্যাট হোম, মানে বাড়ির মধ্যে একে অপর অন্যের উপস্থিতিতে খুশি এবং শক্তি অনুভব করতে হবে। এভাবেই আমরা কি করতে পারি? যে কোনো অশুভকে বা ইভেলকে জয় করতে পারি। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, হোয়ার ডাজ লাভ বিগিন, তাহলে মাদার টেরেজার মত অনুযায়ী ভালোবাসার সূচনা কোথা থেকে হয়? অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসার সূচনা হয় বাড়ি থেকে। হোয়াট ডু উই নট নিড ইন আওয়ার ফ্যামিলি, তাহলে আমাদের পরিবারে কিসের প্রয়োজন নেই? উই ডু নট নিড বোমস অ্যান্ড গানস ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে কোনো বন্দুক বা বোমের কোনো মানে প্রয়োজন নেই। ডিস্ট্রাকশন ইজ নট রিকোয়ার্ড টু ব্রিং পিস, কোনোভাবেই শান্তি স্থাপনের জন্য মানে শান্তি স্থাপন করার জন্য কি হয় না, ধ্বংস অপ্রয়োজনীয়, ধ্বংসর প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেজা, তাহলে যেই বালকটি মাদার টেরেজাকে চিনি দিতে চেয়েছিল, সেই ছেলেটির বয়স কত ছিল? দ্য হিন্দু বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেজা ওয়াজ 4 years old, তার বয়স ছিল মাত্র 4 বছর। হু ব্রট হিম টু হার হোম, কে তাকে তার আশ্রমে নিয়ে এসেছিলেন? দ্য বয়েজ পেরেন্টস বট হিম টু মাদার টেরেজাস হোম, তাহলে ওই ছেলেটার বাবা মা মাদার টেরেজার আশ্রমে তাকে নিয়ে এসেছিল। হু টোল্ড মাদার টেরেজা অ্যাবাউট দ্য হাংরি ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, তাহলে মাদার টেরেজাকে 8 সন্তান বিশিষ্ট একটি মানে অভুক্ত পরিবারের কথা কে জানিয়েছিল? আ জেন্টেলম্যান টোল্ড মাদার টেরেজা অ্যাবাউট দ্য হাংরি ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, তাহলে একটা ক্ষুধার্ত ফ্যামিলি যাদের 8জন শিশু আছে, তো এরকম একটা ফ্যামিলির কথা কে বলেছিল? একজন জেন্টেলম্যান বলেছিল মাদার টেরেজাকে। হোয়াট ডিড মাদার ডু আফটার নোয়িং অ্যাবাউট দ্য ফ্যামিলি, এই ফ্যামিলিটা সম্বন্ধে জানার পর মাদার টেরেজা কী করেছিল? আফটার নোয়িং অ্যাবাউট দ্য ফ্যামিলি, মাদার টেরেজা টুক সাম রাইস, কিছু চাল নিল, অ্যান্ড ইমিডিয়েটলি ওয়েন্ট টু গিভ ইট টু দেম, এবং তৎক্ষণাৎ তাদেরকে সেটা দিয়ে দিল। দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। হু সেড দিস টু হুম, কে কাকে কথা বলেছে? হু আর রেফার টু অ্যাজ দে হেয়ার, তাহলে এখানে দে কাকে উল্লেখ করেছে? দ্য লেডি অফ দ্য হিন্দু ফ্যামিলি হুম মাদার টেরেজা গেভ সাম রাইস, তাহলে যাদেরকে মাদার টেরেজা ওই মানে চাল দিয়েছিল, হ্যাঁ, সেড দিস টু মাদার, তারাই মাদার টেরেজাকে কথা বলেছে। হেয়ার দে রেফার্স টু দ্য হিন্দু লেডিজ মুসলিম নেইবার, তাহলে এখানে তারা বলতে বা তার বলতে সেই হিন্দু
মানে মহিলাটার মুসলিম প্রতিবেশীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড মাদার টেরেজা ইন্টেন্ড টু ডু উইথ দ্য নোবেল পিস প্রাইজ? মাদার টেরেজার মানে এই নোবেল পুরস্কারের অর্থটা নিয়ে কি করতে চেয়েছিল সে? কোশ্চেনটা এভাবে আসে, হোয়াট ওয়াজ অবজেক্ট বিহাইন্ড হার ইন্টেনশন, এবং তার ইচ্ছার পিছনে কি উদ্দেশ্য ছিল? বা কোশ্চেনটা এভাবে আসে, হোয়াট ওয়াজ মাদার প্ল্যান্ড ফর প্রাইজ মানি, তাহলে পুরস্কারের অর্থ দিয়ে মাদার টেরেজার কি পরিকল্পনা ছিল? মাদার টেরেজা ইনভেন্টেড টু মেক আ হোম ফর দ্য হোমলেস উইথ দ্য নোবেল প্রাইজ মানি। তাহলে এই নোবেল প্রাইজের টাকা নিয়ে মাদার টেরেজা চেয়েছিল যে যারা হোমলেস, যাদের বাড়ি নেই, তাদেরকে বাড়ি বানিয়ে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেজা ইজ দ্য বিগিনিং অফ লাভ? তাহলে মাদার টেরেজার মত অনুযায়ী ভালোবাসার সূচনা কি? অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। তাহলে হাসিটাই হলো ভালোবাসার শুরু। হোয়াট ডু উই ফাইন্ড ডিফিকাল্ট ইন টুডেজ হোম? তাহলে বর্তমান সময়ে আমরা বাড়িতে যেটা খুঁজে পাই, কীটা আমাদের ক্ষেত্রে সেটা কঠিন হয়ে উঠেছে খুঁজে পাওয়াটা। ইন টুডেজ হোম সামটাইমস উই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট ইচ আদার। একে অপরকে দেখে হাসা বা এই হাসিটাই আজকালের ডেটে কী হয়েছে না, আমাদের বাড়িতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে খুঁজে পেতে। হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেজা ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ স্মাইল? মাদার টেরেজার মত অনুযায়ী হাসির গুরুত্ব কী? অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। মাদার টেরেজার মত অনুযায়ী স্মাইলটা হচ্ছে ভালোবাসার সূচনা। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ওয়ান অ্যানাদার ন্যাচারালি উই উড ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য ম্যানকাইন্ড। তাহলে একে অপরের সাথে ভালোবাসতে শুরু করলে আমাদের কি হয় না, উই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য ম্যানকাইন্ড, আমাদের মানে স্বাভাবিকভাবেই মানব জাতির জন্য কিছু করতে চাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু কেম অ্যান্ড ফ্রম হোয়ার টু ভিজিট দ্য হোম ফর ডাইং? কারা এবং কোথা থেকে হোম ফর দ্য ডাইং পরিদর্শনে এসেছিলেন? 14 প্রফেসর্স ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অফ দ্য ইউনাইটেড স্টেট কেম টু ক্যালকাটা টু ভিজিট হোম ফর দ্য ডাইং। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 14 জন অধ্যাপক এসেছিলেন কলকাতায় হোম ফর দ্য ডাইং পরিদর্শন করতে। হাউ মেনি পিপুল ডিড মাদার অ্যান্ড হার কো-ওয়ার্কার স্পিক আপ অ্যান্ড ফ্রম হোয়ার? কোথা থেকে এবং কতজন মানুষকে মাদার এবং তার সহকর্মীরা তুলে এনেছিল? মাদার টেরেজা অ্যান্ড হার কো-ওয়ার্কার পিকড আপ মোর দ্যান 36,000 পিপল ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা। তাহলে কলকাতার রাস্তা থেকে প্রায় 36,000 মানুষকে নিয়ে এসেছিল। হাউ মেনি অফ দেম ডায়েড এ বিউটিফুল ডেথ? তাদের মধ্যে কতজন মানুষ সুখে মারা গিয়েছিল? অ্যামাং দেম মোর দ্যান 18,000 পিপুল ডায়েড আ বিউটিফুল ডেথ। তার মধ্যে প্রায় 18,000-এর বেশি মানুষ তারা সুখে মারা গিয়েছিল, মানে ভালোভাবেই মারা গিয়েছিল। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, হাউ উড নরওয়ে বিকাম আ নেস্ট অফ লাভ? তাহলে মাদার টেরেজার মত অনুযায়ী নরওয়ে কীভাবে একটা ভালোবাসার মানে নীড়, মানে পাখির ভাষা, মানে ভালোবাসার নীড় হয়ে উঠবে? অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, ইফ পিপুল কুড অনলি রিমেম্বার দ্যাট, মানুষ যদি এটা মনে রাখে যে দ্যাট অ্যাজ গড লাভস দেম, যেহেতু তাদের ভগবান ভালোবাসে, অ্যান্ড দে হ্যাভ দ্য অপরচুনিটি, তাদের কাছে একটা সুযোগ আছে, টু লাভ আদার্স, তাদের কাছে সুযোগ আছে যে তারাও যেন অন্যকে ভালোবাসে। নট ইন বিগ থিংস, এটা কোনো বড় ব্যাপার নয়, বাট ইন স্মল থিং, এটা একটা ছোটোই ব্যাপার। দেন নরওয়ে উড বিকাম আ নেস্ট অফ লাভ, তাহলে নরওয়ে একটা ভালোবাসার নীড়ে পরিণত হয়ে উঠবে। হোয়াট ইজ দ্য থিং দ্যাট আ পারসন শুড অলওয়েজ রিমেম্বার? তাহলে কী জিনিসটা একটা মানুষের সবসময় মনে রাখা উচিত? আ পারসন শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট, একটা মানুষকে সবসময় এটা মনে রাখা উচিত যে দ্যাট গড লাভস হিম বা হার, ভগবান তাকে ভালোবাসে, আনকন্ডিশনালি, দেয়ারফর দে হ্যাভ গট দ্য অপরচুনিটি টু লাভ আদার্স। একজন ব্যক্তি সবসময় এটা মনে রাখা উচিত কি না, ঈশ্বর যেমন নিঃশর্তভাবে তাকে ভালোবাসেন, ঠিক একই রকম তারও উচিত অন্যদেরকে ভালোবাসার সুযোগ করে দেওয়া, অন্যদেরকে যেন সে নিজেও যেন অন্যদেরকে ভালোবাসে। ওকে, তো এই কোশ্চেনগুলো এসে কিউ মানে নোবেল লেকচার থেকে ইম্পর্টেন্ট।